গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে যে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো দুপুরের ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 1টা, আর আমি চলে এসেছি ওপরে। প্রতিদিন এই একটার সময় না আমি ওপরে নিজের কাজবাজ যা থাকে সেরে রান্না টান্না করে ওপরে চলে আসি। মেয়েকে ছাড়াই আছি এই সময়টা, কারণ সারাক্ষণ তো আমার সঙ্গে থাকে আর ওকে নিয়ে সব কাজ করা সম্ভব হয় না। তো এইটুকু সময় আমি ওপরে এসে নিজের যা টুকটাক কাজ থাকে সেগুলো সব করি। তো সকালে যা বাসি কাজ সারা সেগুলো তো সব সেরেই গেছিলাম। তবে আজকে যেহেতু ভালোই মেঘ করেছিল সকাল থেকে, সকালে আর কাপড়গুলো কাচতে পারিনি। ভাবছিলাম হয়তো যদি বৃষ্টি হয় সেই কারণে আর কাচিনি। তো বেলার দিকে তো আমি ওপরে আসবই, সেই জন্য তখন এখন এসে কাচবো বলেই রেখে দিয়েছিলাম। তো এসে প্রথমে আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম, ওগুলোকে ভিজোতে দিয়ে চলে এসেছি এই যে ব্যালকনিটা একটু পরিষ্কার করব। ব্যালকনিটা পরিষ্কার করি মাঝে মাঝে। আর যেহেতু রাস্তার ধারে ঘর না, বড্ড বেশি ধুলো ঢুকে যায়। আর এই দেখো পাশে গাছ ফাছ রয়েছে, ওই গাছ থেকেই না মানে এত হাওয়া কদিন ধরে দিচ্ছে বৃষ্টির জন্যে। বৃষ্টি হবে হবে করে আর বৃষ্টি তো হচ্ছে না, একটু হাওয়া দিচ্ছে, মেঘ হচ্ছে, চলে যাচ্ছে। তো ওই হাওয়ার সঙ্গে সঙ্গে ওই পাতা ধুলো সমস্ত কিছুটাই আর কি ব্যালকনিতে এসে জড়ো হয়। তো এগুলোকে প্রতিদিন আমি একটু হালকা হালকা করে মানে ঝাড় ফাড় দিয়ে নিই, তবে ডিপ ক্লিনটা খুব কম করা হয়। আর একটা সমস্যা হচ্ছে, আমাদের যে এসির পাইপটা আছে সেটা এই ব্যালকনির সঙ্গে, পাইপটা খুব ছোট, সেই কারণে ওই জলটা পুরো ব্যালকনি দিয়ে পাস হয়। আর এই জায়গাটাতে না খুব শ্যাওলা পড়েছে, এই দেখো দেখতে পেলে ওই পাইপটা। তো এই যে ভালো করে একটু পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি, ঝুললো তো হচ্ছে হালকা হালকা। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার আবার আরও অনেক কাজ আছে, সেগুলোও করব। এদিকে মেয়েকে রেখে এসেছি নিচে। ওকে নিয়ে আসলে না কাজের থেকে বেশি ওকে সামলাতে হয়। একবার এটা ধরবে, একবার সেদিনকেই মনে করো আমার মানে এই 3-4 দিন মতন আগে আমার একটা হাড় ছিঁড়ে দিল। হাড়টা আমার খুব প্রিয় হাড় ছিল, তো যাই হোক ছিঁড়ে দিয়েছে, আর কিছু করার নেই, আমারই ভুল। সামনে রাখা ছিল, পেয়েছে হাতে, ধরলো একদম টেনে, একদম সমস্ত পুঁতি ঝনঝন করে চোখের সামনে দিয়ে নিচে পড়ে গেল। তো এই যে এখন ব্যালকনিটা পরিষ্কার হয়ে গেল, আর এই যে এখন মুছে নিচ্ছি পরিষ্কার করে। ব্যালকনি পরিষ্কার হয়ে গেছে, আর এইখানে চলে এসেছি এখন আমাদের বক্স জানলাটা একটু পরিষ্কার করতে। এখানে না অনেক গাছ রাখা ছিল, তো সেই গাছগুলো মামার বাবা ওই মাটি চেঞ্জ করবে, মানে টবটাও চেঞ্জ করবে প্লাস মাটিগুলোও চেঞ্জ করবে, মানে মাটিতে সব মেশাবে সার টার এগুলো। তো সেগুলোর জন্য ওটাকে খালি করে সমস্তটাই ছাদে নিয়ে গেছে। তো ওই জায়গাটা একটু ঝেড়ে নিলাম, হালকা করে পরিষ্কারই আছে, মোটামুটি নোংরা নেই, তো এমনি ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো এই বিছানাটা কি হয়েছে, আজকে মেয়ে ঘুম থেকে উঠতে অনেকটা বেশি লেট করেছে। ও এমনিতেই লেটে ওঠে, আর আজকে অনেকটাই লেট করেছে, সেই কারণে ও ওঠার পরে আর একটুখানি ঘ্যান ঘ্যান করছিল বলে আমি আর ওকে নিয়ে যাওয়ার আগে, মানে আমরা নিচে যাওয়ার আগে বিছানাটা তুলতে পারিনি। সেই কারণে বাসি বিছানাটা সেই 1টা অবধি পড়ে, জানো আমার এত খারাপ লাগে। বাসি বিছানা মানে হচ্ছে ঘুম থেকে উঠবো সঙ্গে সঙ্গে বাসি বিছানা উঠবে, কিন্তু আজকে একদম স্কোপ ছিল না। সেই কারণে ওটাকে রেখে যেরকম ছিল সেরকমই রেখে দিলাম, কারণ ও আমার কোলই ছাড়ছিল না। তো ওকে কোলে নিয়ে আমি কি করে করব, এক গাদা জিনিস বিছানা থেকে সরানো, সেই কারণে আর তখন করতে পারিনি। এই যে উপরে এসেছি, এখন বাসি বিছানাটা ছেড়ে নিয়ে ঘরটা, এমনি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তো ঘুমোনো অবস্থাতেই হয়ে যায়। তো আমি আরেকবার যখন এই সময়টা আসি উপরে, তখন আরেকবার ঝাড় দিয়ে নিই, কারণ মনে হয় যেন নোংরা নোংরা হয়েছে, ধুলো ধুলো হয়েছে, সেই কারণে। তো এইগুলো করে ভালো করে পরিষ্কার করে আমি ওই কালকে রাধাষ্টমীতে গেছিলাম, তো সেই শাড়িটাকে পরে গেছিলাম, সুতির শাড়ি একটা, ওটাকে ভাঁজ টাজ করে জামা কাপড় ভাঁজ করে রেখে দিলাম। এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, এটা আমাদের বক্স জানলাটা, আর পাশের বাড়িতে যেটা দেখলে ওটা হচ্ছে পাশের বাড়ির বাগান। এই বাগানটার জন্য না বিভিন্ন রকম পাখি আমাদের ঘরে, মানে আমাদের ঘরের এই জানলাটাতে এসে বসে। তো এই দেখো আমাদের ঘরটা থেকে পুরো এই যে রোড দেখা যায় জানলাটা থেকে, এই যে সামনে যেটা দেখছো না ওটা হচ্ছে রোড, জানো তো। পুরো একদম বক্স জানলাটা থেকে, মানে আমাদের বাড়িটা এমন জায়গাতে রয়েছে ওখান থেকে পুরো একদম রোডটা দেখা যাবে। তো এই যে এখন চলে এসেছি কাপড় কাচতে, কাপড়গুলোকে কেচে নেবো। কেচে নিলে আমার আজকের কাজ মোটামুটি, মানে এখনকার কাজ মোটামুটি শেষ আর কি। অনেকগুলো জামা কাপড় ভিজেছিলাম, মেয়েরই তো বেশি আছে, মামানের বাবায়ের খুব কমই আছে, মেয়ের অনেক জামা কাপড় ছিল।
তবে আকাশে মেঘ, কতগুলো শোকাবে জানি না, কেচে তো দিলাম সব কটা। আর মেয়েকে এখন যেহেতু ডাইপার পরাই না, সেই কারণে প্রচুর প্যান্ট লাগে, প্রচুর প্যান্ট আর কাঁথা দুটোই লাগে। ও এখনও না ওই হিস পেয়েছে বলতে শেখেনি, মানে পটিটা যাও বলবে, হিসটা একদমই বলে না। আমি চেষ্টা করি জানো তো শেখানোর। তবে এই কদিন আগে না ওর শরীর খারাপ হয়েছিল, তোমাদেরকে বলা হয়নি। ওর খুব শরীর খারাপ হয়েছিল, একটু মানে বমি হচ্ছিল আর পটি হচ্ছিল, লুজ মোশন টাইপ হয়েছিল, আমাশা হয়েছিল আর কি। তো ও ও তখন থেকে ওই মানে পেটে একটু বোধহয় ব্যথা ফ্যাথা হয়েছে, তো ওই এখন হিস পেলে বলবে কি পেটে ব্যথা, কিন্তু সেটা খুব কম সময়, বেশিরভাগ সময় ও পড়ে নিয়ে তারপরে এসে বলবে আমার মা পেটে ব্যথা করছে। তো এই যে আমার এখন স্নান টান হয়ে গেল, এবার যাব নিচে, নিচে গিয়ে মেয়েকে খাওয়ানো আছে। বাইরে তবে মেঘ করেছে, কতটা কি শোকাবে বুঝতে পারছি না। তবে এখন যদি বৃষ্টি আসে, এক ছাদ জামা কাপড় সমস্তটা যাবে ভিজে। মামানের বাবাই তো গেছে অফিস, আর এখন নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো, আর তারপরে আমাদের খাবারগুলো সব রেডি করতে হবে। চলে এসেছি নিচে, আর এসে দেখছি মেয়ে একদম মানে ঘর তোলপাল করছে। তো ওকে নিয়ে এইভাবেই প্রতিটা দিন কাটছে, কিভাবে কাটছে নিজেও বুঝতে পারছি না, এতটাই দুষ্টুমি করে সারাদিনে, মানে আমি নিজেও ক্লান্ত হয়ে যাই এক এক সময় জানো তো। মেয়ের খাবারটা বের করে নিলাম, এখনকারটা বাটিতে বের করলাম, আর রাতের কারটাও বাটিতে বের করে ওটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আর মেয়েকে একটা পোচ করে দেবো আজকে। মেয়ে প্রতিদিন মাছ খায়, আর মাঝে মাঝে ডিমটা তো দেওয়া দরকার, যেহেতু ডিমটা ওর খেতে ভালোবাসে। আমি মাঝে মাঝে দিই, প্রতিদিন দিই না, কারণ ভয় লাগে। এখন তো বয়সটা খুবই কম, বাই চান্স যদি সহ্য করতে না পারে, যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, সেই কারণে প্রতিদিন দিই না। তবে মামানের বাবাই আমাকে সবসময় বলে প্রতিদিন মাছ, প্রতিদিন ডিম দাও, মানে একটা করে ডিম শুধু দেওয়া খাওয়া দরকার। কিন্তু জানো তো এই কদিন আগেই মেয়েটা পেট খারাপ থেকে উঠলো, তোমাদেরকে বললাম না। এবার এখন যদি আমাকে প্রতিদিন ডিম দেওয়া শুরু করি, বাই চান্স যদি ও সহ্য করতে না পারে, আমি খুব ভয় পাই। ও তবে ড্রাই ফ্রুটটা প্রতিদিনই খায়, আর ফল তো খাই প্রতিদিন। তো এই যে মেয়ের জন্য এখন একটা পোচ করব। ডিম সেদ্ধটাও দিই, ডিম সেদ্ধটা খায়, তবে ও কুসুমটা একদম খেতে চায় না, সেটা ভাজা ডিমের হোক চাই সেদ্ধ ডিমের হোক, কুসুম খেতেও একদম পছন্দ করে না। তবে আমি খাওয়াই, ওই সেদ্ধ ডিমটার খোলাটাকে একটু নুন দিয়ে ওকে মাখিয়ে দিই, আর কুসুমটাকে কী করি বলো তো, কুসুমটাকে আমি ওই ভাতের সঙ্গে চটকে দিই। বন্ধ করে কি করবো করবো। দেখো এখন আমি মেয়েকে খাওয়াবো, আর এই যে এসে দেখো ডিস্টার্ব করছে আমাদেরকে, রান্না করতে দিচ্ছে না। এই জায়গাটাতে লেগেছে। এই যে মেয়ের পোস্টটা রেডি হয়ে গেছে, এইটা ওকে হাতে ধরিয়ে দেবো, ও খেতে থাকবে, আর তখন আমি আমার মানে রোজে খাবারটা সেটা ওকে খাওয়াবো। আর পোচের সাথে পাশে দেবো একটুখানি পোলাও। এই পোলাওটা গতকালকে রাধাষ্টমী নেমন্তন্ন ছিল, ওখান থেকে তোমার দাদা ভাইয়ের জন্য খাবার পাঠিয়েছিল, প্রসাদ নয়, সেই কারণে এটা পাশের ডিমের পাশেই নিলাম। তো আমাদের আজকে কী কী রান্না হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই দেখো এখানে ডিমের কারি, এটা মা করেছে। আর এই তো মেয়ের ভাত তো তোমাদেরকে দেখালাম, এই যে মেয়ের ভাত করে নিচে সব সবজি দিয়ে, ওর ডাল দিয়ে ভাত করি। আর এটা কালকের লাউ পেঁপে ডাল না, এটা কালকের পেঁপে ডাল। আর এই যে কালকের পনির আলুর তরকারি, এটা আমি করেছিলাম। আর আজকে এই দিয়েই খাওয়া হবে, একদম সিম্পল মেনু। তোমাদের দাদা ভাইও অফিস গেছে, তো আমি মেয়েটাকে আগে খাওয়াই, তারপরে কথা বলতে। হ্যাঁ দিন শোনা, দাদাকে বলবো না, একটু গরম আছে, সাইড দিয়ে খাও, আমি কেটে দিই, খুব গরম দেখবে। এনাও এনাও এনাও, হ্যাঁ 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 ঠিক আছে।
দাঁড়া বাবাই ফোন করছে। এখানে যেও না, এখানে বসে বসে খাও, এখানে বসে বসে খাও। কোথায় যাচ্ছ নিয়ে? দাদাকে খাওয়াতে? নাও খাও, তোমাকে খাওয়াতে গেছে তো ভালোবেসে। না না খাইতো না, খাও হা রেখে নাও, ভালো তো খাও না, না ওটা নাও। রে আগে দাদাকে বলেছে দাদাকে দেবো না, নিয়ে দাদাকে খাওয়াতে গেছে। বসো এবার, বসো এবার, এসো ডিম খাবে, ডিম ডিম ডিম, বসো আমার কোলে এসো। তো এই যে মেয়ের খাওয়ানো মোটামুটি কমপ্লিট। দাদাইয়ের সঙ্গে রাগারাগি হয়েছে, দাদাইকে বলেছে আমি খাবার দেবো না, তাই ওই দাদাই মিছিমিছি রাগ করেছে, সেই কারণে আবার দাদাইকে পোলাও দিয়ে মান ভাঙাতে গেছে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। তো আমাদের সবার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুখী থেকো। টাটা বন্ধুরা।